একদিন ছোট্ট বানরটি বৃষ্টিতে কাজ করতে বেরিয়েছিলেন। সে পথচারী রাস্তায় বিক্রি করার জন্য শীতকালের তরমুজের একটি গাড়ি টেনে নিয়েছিল। স্থানীয় আবহাওয়া গরম ও রৌদ্র এবং প্রায়শই বৃষ্টি হয়, কিন্তু ছোট্ট বানরটি বাড়িতে খেলতে পছন্দ করতেন না। খাবার পোশাক পরিয়েও সে অর্থ উপার্জনের জন্য বাইরে যেত। সে গাড়িটি টেনে পথচারী রাস্তায় দৌড়ে গেল, কারণ এখন বৃষ্টি হচ্ছিল। রাস্তায় একটু ভিড় ছিল। ছোট্ট বানরটি আজ শীতকালের তরমুজের গুলো বিক্রি করতে পারেনি, তা নিয়ে চিন্তিত ছিল। সে অনেকক্ষণ ধরে এগুলো বাছাই করতে ব্যস্ত ছিল। যদিও সে বাজারে বিক্রি করতে না পেরে, তবে তার কাজ ব্যর্থ যাবে। সে অনেকক্ষণ অপেক্ষা করেছিল, কিন্তু কেউ ছোট্ট বানরটিকে দেখতে আসেনি। কিন্তু ছোট্ট বানরটি একটা গাড়িতে বসেছিল অপেক্ষা করার জন্য। তাড়াতাড়ি কারো এবং শীতকালে তরমুজটি বিক্রি করার পরে সত্যি কেউ অবশিষ্ট ছিল না, তাই ছোট্ট বানরটি গাড়িটি টেনে নিয়ে গেল। উল্টো দিকের ফলের দোকানের ভাগ্য পরীক্ষা করার জন্য স্টলের মালিক ছোট্ট বানরটিকে খুব পছন্দ করেছিলেন। তিনি কেবল তাকে ছোট্ট বানরের অনুরোধ সাড়া দিতে দেখেছিলেন। ছোট্ট বানরটি তাড়াহুড়ো করে শীতকালের তরমুজটি স্টলের মালিককে দিয়েছিলেন। সে স্টলের মালিকের অনুতপ্ত হবেন। স্টলের মালিকের ছোট্ট বানরটিকে যথেষ্ট টাকা দিয়েছিল। ছোট্ট বানরটি অবশেষে শান্তি বোধ করছিল। ভাগ্যক্রমে ছোট্ট বানরটি খুশি হয়েছিল এবং দ্রুত জিনিসপত্র কিনতে টাকা নিয়েছিল। টাকা নিয়ে তাদের যথেষ্ট ছিল না এবং ছোট্ট বানরটি খাবারের দোকানে এলো এবং বস তাকে কিছুটা উৎসাহিত দিলেন। ছোট্ট বানর সময় নষ্ট করার সাহস করল না, তাকে দ্রুত বাড়ি যেতে হলো। বৃষ্টির বাইরে হাঁটা অসুবিধাজনক ছিল। যদি সে দ্রুত বাড়ি না যেত, তার বাবা চিন্তিত হতেন। পথে ছোট্ট বানরটি খুব দ্রুত হেঁটে যেত। কিছু মাছের জল ছিল, কিন্তু সে সেখানে ছিল না। 10 মিনিট পরে ছোট্ট বানরটি অবশেষে বাড়িতে পৌঁছে গেল। সে গাড়িতে সিঁড়ির নিচে রেখে তার উপর বসলো। খারাপ পোশাক খুলতে শুরু করলো। আসলে সেগুলো প্লাস্টিকের ব্যাগ দিয়ে তৈরি ছিল। বেইজিংয়ের ছোট্ট বানরটি বাজারে তার জন্য উপযুক্ত ব্যক্তির কিনতে পারত না। তারপর ছোট্ট বানরটি ঘরে ঢুকে ঘরটিকে একটু অন্ধকার করে দিল। ছোট্ট বানরটি ক্রমেই নড়াচড়া দেখতে চাইল, কিন্তু সে দেখতে পেল না। সে ক্যাবিনেটে দড়ি লাফানোর পর ছোট্ট বানরটি শুরু করার পর ঘরের আলো এবং অন্ধকার হয়ে গেল। টর্চ লাইট নেওয়ার জন্য নিচে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই বানরের ব্যাপার জীবনে দক্ষতা রয়েছে। যখন সে জানতে পারত সে বিদ্যুতের আলো ব্যবহার করতে পারছে না, তখন সে জানালা খোলার চেষ্টা করলো। জানালা খোলার পর ঘরের আলো স্পষ্ট ভালো ছিল। তারপর ছোট্ট বানরটি কিছু খাবার কিনতে বেরিয়ে গেল। এই খাবারগুলো ছোট্ট বানরটিতে বেশ কয়েকদিন ধরে খাওয়ার জন্য যথেষ্ট ছিল। ছোট্ট বানরটি নিজের শক্তি ব্যবহার করে নিজের জন্য খাবার মজুত করে রাখল। এটি একটি অভ্যাসে পরিণত হয়েছিল। সে সুস্বাদু খাবারটি আলমারিতে রাখল। ছোট্ট বানর বুঝতে পারল সে তার জীবনের পাথরের মতো। ছোট্ট পোশাকগুলি তার শরীরে আটকে গেছে এবং সে অস্বস্তি বোধ করল। এরপর তাকে দ্রুত পরিষ্কার পোশাক পরাতে গিয়েছিল। ছোট্ট বানরের জীবন ছিল দরজার আলমারিতে। সে চারপাশে তাকিয়ে ঘরের পিছনে চলে গেল। ডাক্তার ও প্রতিস্থাপন করার কিছুক্ষণ পরেই ছোট্ট বানরটি সতেজ হয়ে বেরিয়ে এলো। আলোটি এখন কেন জ্বলছে না তার আসল কারণ সে জানত না। সে ভেবেছিল সে কেবল তার বাবার বাড়ি আসার জন্য অপেক্ষা করতে পারে। সে জানত না কেন তার বাবা অসুস্থ। ছোট্ট বানরটি জানত যে অন্য ব্যক্তিটি কোথায় গেছে। সে আমার মোবাইল ফোনটি নিয়ে ঘুমাতে গেল এবং অন্য ব্যক্তিকে ফোন করার চেষ্টা করল। সে মোবাইল ফোন নম্বরটি খুঁজে পেল। ছোট্ট বানরটি নম্বরটি ডায়াল করল। তার বাবার কণ্ঠস্বর ভেসে এলো এবং বলল সে শীঘ্রই ফিরে আসবে। ছোট্ট বানরটি খুশি হয়ে লাফিয়ে বেরিয়ে এলো। সে ভেবেছিল সে তার বাবা শীঘ্রই তার সাথে বাড়িতে ফিরে আসবে। ছোট্ট বানরটি সমস্ত দরজা খুলে দরজার বাবার জন্য অপেক্ষা করেছিল। ছোট্ট বানরের পরিবেশটি স্থায়ী এলাকার জন্য একজন খুব সাধারণ গ্রামবাসী ছিল। ডাক্তার ছিলেন পরিশ্রমী এবং দয়ালু। ছোট্ট বানরটি এমন একটি পরিবারে বেড়ে উঠল। তার সারা জীবনে পরিবারের প্রধান হওয়ার শক্তি ছিল। ভাগ্যক্রমে তার বাবা শীঘ্রই ফিরে এসেছিল। ছোট্ট বানরটি তাকে স্বাগতম জানাতে ছুটে গেল। তার বাবাও ছোট্ট বানরের প্রতি খুব সদয় ছিলেন। তিনি বলেছিলেন যে তিনি তার জন্য ভুট্টা রান্না করবেন। ছোট্ট বানরটি ভুট্টা খুব পছন্দ করত। এটি তার বাবার বিশেষভাবে তৈরি করা ছিল। তিনি মানচিত্র থেকে ফিরে এসেছিল। অবশেষে তার রান্না করতে গেল।
বাবা বুঝতে পারলেন সে বাড়িতে বিদ্যুৎ নেই। ছোট্ট বানরটি তার ছোট পা নিয়ে বাইরে গেল এবং দরজার টর্চলাইট তুলে নিয়ে এবং অন্য কক্ষের ঘর আলোকিত করার জন্য একটি ব্যবহার করতে বলল। বাবা তখন জানতে পারলেন সে ঘরটি ভাঙা হয়নি। তিনি সর্বোচ্চ কারণটি অনুসন্ধান করেননি, বরং প্রথমে ওরিয়েন্টেশন করার জন্য প্রস্তুত ছিলেন। বাবার রান্নার দক্ষতা খারাপ ছিল না, ছোট্ট বানরটিকে লালন পালনের প্রতিক্রিয়া এই সব কিছু শেখা হয়েছিল। সে দ্রুত এক ছোট্ট বানরটি তাকে অবাক করে দিল। দেখা গেল সেই বানরটি জিনিসটি লুকিয়ে রেখেছিল এবং তার বাবার সাথে ভাগ করে নেওয়ার জন্য সামাজিকভাবে বাইরে নিয়ে গেলেন। আসলে বাবা খাবার পছন্দ করতেন না, কিন্তু ছোট্ট বানরের চমকে তিনি এখনও খুব মুগ্ধ হয়েছিলেন। ছোট্ট একটি প্রাণীর দ্বারা আন্তরিকভাবে বিশ্বাস করাটা ছিল এক বিরাট তৃপ্তির বিষয়। ছোট্ট বানরটির লালন পালনের প্রতিক্রিয়া বাবা আনন্দের মুহূর্তগুলো অনুভব করতেন এবং ছোট্ট বানরের ভালোবাসা অনুভব করতে সক্ষম হয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।